ঘুম পাচ্ছে, হাসি পাচ্ছে, খিদে পাচ্ছে, খিদে লাগছে, এরকম ভাবে যখন কথাগুলো বলি, এই ক্ষেত্রগুলোতে কিভাবে আমরা লাইন বানাতে পারি সেই বিশেষ বাংলা থেকে ইংলিশে সহজে বানানোর উপায় নিয়ে লাইনগুলো কিভাবে সহজে তৈরি করতে পারো সেই কনসেপ্টটাকে বোঝানোর জন্য এই ভিডিওটা। এখানে দেখো আমি লিখেছি ডেইলি ইউজ ইংলিশ ফরম্যাটস, যেগুলো যদি আমরা খুব সহজেই মনে রাখা যায়, একটু ইউজ করি, তাহলে লাইন বানানো কোনো ব্যাপারই হবে না, চট জলদি এগুলো তৈরি করতে পারো। এর জন্য প্রচুর প্রচুর গ্রামার শিখে রাখতে হয় না এবং স্মার্টলি লাইনগুলোকে যখন ইচ্ছে তখন বলতে পারো। দেখো লাইনগুলো কিরকম ধরনের। ফার্স্ট লাইনটা লক্ষ্য করো, আমার ঘুম পাচ্ছে। এই যে সেন্সটা, এখানে আমরা পাচ্ছে যে বলা হয়েছে, কাজটা চলছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্স আছে, এরকম অর্থে আমরা ফিল শব্দের ব্যবহার করে বলতে পারি। তো করতে হবে এরকম ভাবে, ফিল থেকে করে দেবো ফিলিং। তো লিখবো আম ফিলিং, কন্ট্রাকশন ইউজ করলাম, আই অ্যাম না করে আম করে দিলাম। আম ফিলিং ঘুম, তো সেই সেন্সে স্লিপ থেকে স্লিপি। ওকে, পরের লাইনটা দেখো, আমার হাসি লাগছে। এটাও যদি এই সেম ফরম্যাটে করি তাহলে একটু গন্ডগোল হতে পারে। এখানে লাইনটা আমরা আরেকটা ভিন্ন ফরম্যাটে করব। কিভাবে করব? আমার হাসি লাগছে এই সেন্সে আই ফিল লাইক, এরকম ভাবে আই ফিল লাইক, আমার মনে হচ্ছে যেন আমি একটু হাসি, এরকম সেন্সে। আমার হাসি লাগছে আই ফিল লাইক লাফিং, এরকম অর্থে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, আই ফিল লাইক লাফিং। এবার দেখো কিভাবে বুঝবো কোথায় ফিল লাইক ইউজ করব, কোথায় এরকম ফিলিং করে করব। ফরম্যাটটা খুব ইজি, সহজ উপায় হলো যখন দেখবে এরকম অ্যাডজেক্টিভের ব্যবহার করছো তখন আম ফিলিং বলে বলতে পারো, বা আম ফিলিং, হিজ ফিলিং, এরকম ভাবে আর কি, ঠিক আছে। যখন দেখবে এরকম ভাবে জেড এন্ড ফরম্যাট ব্যবহার হচ্ছে, আইএনজি ফরম্যাটে নাউন সেন্সটা আসছে, এরকম জেড এন্ড যখন হচ্ছে তখন সেক্ষেত্রে ব্যবহার করো ফিল লাইক। হলো, এই ফরম্যাটটা অ্যাপ্লাই করো। ওর কান্না পাচ্ছে, কান্না, কান্না পাওয়া, কান্না একটা ভার্ব হলো, সেটা থেকে আইএনজি করে আমরা জেড এন্ড ফরম্যাট করবো, তাহলে এই একই ফরম্যাট অ্যাপ্লাই করে বলতে পারি। ওর, তো ওর সেন্সে হি বা শি দিলাম, শি তারপরে ফিল লাইক, তো ফিলটা ফিলস হয়ে যাবে, শি ফিলস লাইক। তো এখানে কান্না পাচ্ছে সেন্সে জেড করে দাও ক্রাই থেকে ক্রাইং, হলো শি ফিলস লাইক ক্রাই, শি ফিলস লাইক ক্রাইং। বুঝতে পারলে? ফিল লাইক ব্যবহার করলাম ফরম্যাটটা, তারপরে আসলো জেড এন্ড ফরম্যাট। আর আগেরটাতে যেই অ্যাম ইজ আর বা টেন্স অনুযায়ী ওয়াজ ওয়ারও হতে পারে, যাই হোক, যেই তারপরে ফিলিং ব্যবহার করলাম, তারপরে আসলো অ্যাডজেক্টিভ ফর্মটা। তারপরে তোমার খিদে পাচ্ছে, তোমার খিদে পাচ্ছে, তো এই সেন্সে এখানে খিদে পাওয়া সেন্সে আমরা যদি অ্যাডজেক্টিভ ভাবি তাহলে হাঙ্গার থেকে হাংরি, এটা আর কি ব্যাপারটা আসবে, অ্যাডজেক্টিভ হবে হাংরি। তো সেই অনুযায়ী গেলে আমরা প্রথমে ফরম্যাটটা ফলো করতে হবে, তোমার তাহলে ইউ, তোমার খিদে পাচ্ছে ইউ আর, দেখতে পাচ্ছ কত সহজে করতে পারছি। ইউ আর ফিলিং হাংরি, রাইট? ইউ আর ফিলিং হাংরি, তোমার খিদে পাচ্ছে। পরেরটা, আমার কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না, তো এই সেন্সের লাইনটা কিভাবে বলতে পারো? তো এই ক্ষেত্রে বলতে পারো ভালো লাগছে না, তো আম নট ফিলিং গুড, আম নট ফিলিং গুড। গুড আছে এখানে কি, এটা একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ যেহেতু আছে তাই জন্য অ্যাম ইজ আর এবং তারপরে আইএনজি, এই ফরম্যাটটা যেরকমটা আগে হয়েছে ওইভাবে করলাম। যেটা বলতে পারো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট অনুযায়ী যা হয় সেটাই করলাম। পরেরটা, তার ভয় করছে, তো এই সেন্সে তার ভয় করছে, এরকম ভাবে বলতে পারি যে হি ইজ ফিলিং স্ক্যার্ড বলতে পারি, ভয় পাওয়া, অ্যাডজেক্টিভ সেন্স চলে আসলো, হি ইজ ফিলিং স্ক্যার্ড, তো হি ইজ করতে পারি বা হি অ্যাপোস্ট্রফি এস করতে পারো, দুটোই চলবে। পরেরটা, আমার ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি লাইনগুলো হয়ে যাচ্ছে, শুধু এই থিওরিটাকে তোমাকে বুঝে নিতে হবে। আমার ঠান্ডা লাগছে, এখানেও সেম, আমার ঠান্ডা লাগছে, তো আম ফিলিং, অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই করবো এখানে, আম ফিলিং ঠান্ডা, তার মানে কোল্ড, আম ফিলিং কোল্ড, আমার ঠান্ডা লাগছে। পরেরটা, তোমার কি গরম লাগছে জিজ্ঞাসা করছে, তোমার কি গরম লাগছে, আর ইউ, সেম ফরম্যাট, আর ইউ ফিলিং হট, তোমার কি গরম লাগছে, তো সেম ব্যাপারটা, ফিলিং এর পরে অ্যাডজেক্টিভ চলে আসলো।
আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে। এই যে মাথা ঘোরা, এই সেন্সে আমরা কি বলতে পারি? ডিজি শব্দটা ব্যবহার করতে পারি, ডিজি। তাহলে এইভাবে বলতে পারি, আমার মাথা ঘুরছে, আই এম ফিলিং ডিজি, আই এম ফিলিং ডিজি। পরেরটা, আমার বমি বমি লাগছে। বমি বমি লাগা, ভমিট থেকে ভমিটিং যদি করি আমি, তাহলে ওই যে আগে যে ফরম্যাটটা হলো ফিল লাইক, সেটা ইউজ করতে হবে। তো আই ফিল লাইক ভমিটিং। আমার বমি বমি লাগছে, আই ফিল লাইক ভমিটিং। পরেরটা, আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। তাহলে কি বলবো? এই সেন্সে আনন্দ হওয়া, এক কথায় আমরা একটা অ্যাডজেক্টিভ এখানে ইউজ করতে পারি, সেটা হলো এলেটেড। তো সেই সেন্সে আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ বোঝাতে এলেটেড ব্যবহার করতে পারো। তো আই এম ফিলিং এলেটেড। তো আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ সেন্সে অতিরিক্ত আনন্দ, ভেরি হ্যাপি, এটা এই সেন্সটা বোঝাতে এলেটেড ব্যবহার করতে পারো। পরেরটা, তোর গায়ে জ্বর আছে, তোর গায়ে জ্বর আছে। এখন এই সেন্সটা একটু আলাদা, এটা ফিল দিয়ে হবে না, এটা একটু অন্যভাবে বলতে হবে। তো তোর গায়ে জ্বর আছে, ইউ হ্যাভ ফিভার। একদম সহজ সরল ভাবে ইউ হ্যাভ ফিভার। গায়ে সেন্সটা বলারই দরকার নেই, ইংলিশে ওটাকে চেঞ্জ করার দরকারই নেই। তো তোর গায়ে জ্বর আছে, ইউ হ্যাভ ফিভার। এরপরে কি বলা হয়েছে? আমার হাত ব্যথা করছে। তাহলে লাইনটা কিভাবে বলবো? তখন এইভাবে বলতে পারি, ব্যথা করার সেন্সে হার্ট শব্দের ব্যবহার করতে পারি। তাহলে বলতে পারি মাই হ্যান্ড ইজ হার্টিং, মাই হ্যান্ড ইজ হার্টিং। আমার হাত, একটা হাত ব্যথা করছে, এরকম সেন্সে। পরেরটা, তোমার চোখে জল এসেছে। এখানে আমরা পারফেক্ট টেন্সের অ্যাপ্লাই করতে পারি, এসেছে বলা হয়েছে তো সেই সেন্সে। চোখে জল এসেছে, তাই জল সেন্সে চোখের জল, টিয়ার থেকে টিয়ার্স করে দিলাম, টিয়ার্স হ্যাভ কাম। তোমার চোখে টু ইয়োর আইজ হলো, টিয়ার্স হ্যাভ কাম টু ইয়োর আইজ। আমার মন খারাপ, আমার মন খারাপ। এই সেন্সে বর্তমান দিনে খুব ইউজফুল একটা ওয়ার্ড হলো লো। এই লো শব্দের ব্যবহার করে করতে পারি, এবং এখানে আমরা ফিল শব্দেরও ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা এরকম ভাবে বলতে পারি, আই এম ফিলিং লো, তার মানে আমার মন খারাপ লাগছে। আই এম স্যাড, এরকম তো বলা যায়, কিন্তু আই এম ফিলিং লো একটু স্টাইলিশ সাউন্ড করছে, ইউজ করো। পরেরটা, ওকে খুব ক্লান্ত লাগছে। এক্ষেত্রে কি বলবে? ওকে খুব ক্লান্ত লাগছে। এই যে ক্লান্ত লাগছে না, এই সেন্সটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে এরকম একটা অর্থ, সেই জন্য লুক ভার্বের ব্যবহার হবে। তাহলে হি লুকস ভেরি টায়ার্ড, ওকে খুব ক্লান্ত লাগছে। ব্যাস, খুব সিম্পল ভাবে লাইনগুলো হয়ে গেল। এই যে বিশেষ ধরনের ফরম্যাটগুলো দেখালাম, যেখানে ফিল শব্দের ব্যবহার, ফিল থেকে ফিল লাইক হচ্ছে, তারপরে কোথাও ফিলিং হচ্ছে, তারপরে কি কি থিওরি অনুযায়ী আমি এগুলো করলাম, এগুলো তোমরা মনে রেখো। আরো বিভিন্ন কিছু অন্য রকমের ফরম্যাটে একটু দেখিয়েছি, সব মিলিয়ে যে লাইনসগুলো প্রেজেন্ট করলাম, এরকম ধরনের লাইন তোমরা বানাতে থাকো। কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ ছিল, কিছু শিখতে পেরেছো, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে নিয়মিত পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।